উদুর পিন্ডি বুদুর গারে। আদার ব্যাপারী জাহাজের খবর নিতে চাও, কোরআন শরীফের ছাত্র যারা, কোরআনের শিক্ষক যারা, কোরআনের আলেম যারা, তারা হলো আল্লাহ তাআলার স্পেশাল বান্দা, আল্লাহ তাআলার কাছের বান্দা তারা। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মাঝে ঘোষণা করে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। পৃথিবীর মানুষেরা তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হচ্ছে, চুক্তিবদ্ধ হচ্ছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করো, খুশি হয়ে যাও, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে আমি বহু গুণে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ঘোষণা করে দিয়েছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমার যখন চতুর্দিকে রাস্তাটা বন্ধ হয়ে যাবে, কোনো দিকে কোনো কুল কিনারা পাবে না, সমাধানের কোনো পথ খুঁজে পাবে না, আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমার সমাধানের পথ বের করে দিবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেটা তোমার কল্পনার জগতেও ছিল না। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এমন এক রব, যিনি আপনার জন্য এত সুন্দর করে সমাধানের পথ বের করে দেন, এত সুন্দর করে সলিউশন করে দেন, যে সুন্দর সলিউশনটাকে যারা আপনাকে বিপদে ফেলতে চায়, তাদের সকল প্রকার চক্রান্ত গুলো বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ঘোষণা করে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, তাদের মাঝে কোন ব্যক্তিটা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে? শুনে নাও, শুনে নাও। পৃথিবীর মানুষেরা আল্লাহ তাআলা নিজে সার্টিফাই করতেছেন, সার্টিফিকেট দিচ্ছেন, যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, আল্লাহ তাআলাকে যারা বেশি ভয় করে, আল্লাহ তাআলাকে যারা বেশি ভয় করে, তারা হলো আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আর কারা আল্লাহকে বেশি ভয় করে? আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে যারা আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে, আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করতে পেরেছে, পবিত্র কোরআনে কারীমের জ্ঞান অর্জন করতে পেরেছে, প্রাণের নবীজির হাদিসের জ্ঞান অর্জন করতে পেরেছে, এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলাকে বেশি ভয় করে থাকে। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারবেন না, যারা কোরআনে কারীমকে অন্তরের মাঝে ধারণ করে, পবিত্র নবীজির হাদিস শরীফকে অন্তরের মাঝে ধারণ করে, তাদের ব্যাপারে প্রাণের নবীজি কি বলেছেন? ও দুনিয়ার মানুষেরা, চোখ কান খোলা রেখে একটি মেসেজ জেনে নাও। আল্লাহ তাআলা বলে দিলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, প্রিয় নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, যারা জানে এবং যারা জানে না, এই দুটা শ্রেণী সমান হতে পারে কিনা? সমান হতে পারে না।
ডেকে বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে দুইটা শ্রেণীর মানুষ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সেরা। এই দুটা শ্রেণীর মানুষ হলো যারা পবিত্র কোরআনে কারিম শিখে এবং যারা কোরআনে কারিমকে শিখায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন ডাক্তার, একজন ব্যারিস্টার, একজন কোটি কোটি টাকার মালিক, একজন প্রাইম মিনিস্টার, মিনিস্টার, প্রেসিডেন্ট থেকে শুরু করে সমগ্র পৃথিবীর প্রেসিডেন্টও যদি কেউ হয়ে যায়, সে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হতে পারবে না যদি আল্লাহ তাআলার কোরআনে কারীমের ছাত্র এবং শিক্ষক না হয়ে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, কোরআনে কারীম এমন এক দৌলত যেটার কারণে আপনি সমগ্র পৃথিবীর সকল মানুষের যে সেরা মর্যাদাবান আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীম এমন এক পরশ পাথর, এমন এক পরশ পাথর, এমন এক মূল্যবান সম্পদ কোরআনে কারীম, যেটার ছোঁয়া যার সাথে লেগে গেছে ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আজকে নয়, প্রাণের নবীজি থেকে অদ্যাবধি পর্যন্ত কোরআনে কারীমের আওয়াজটাকে মিশিয়ে দিতে চেয়েছে, বিলীন করতে চেয়েছে, দমিয়ে রাখতে চেয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ সমগ্র পৃথিবীর জমিনে বিচরণ করছে। কোরআনে কারীমের শত্রু যারা রয়েছে, তারা যদি কোরআনে কারীমকে পৃথিবী থেকে মুছে দিতে চায়, লাইব্রেরি থেকে সকল কোরআন শরীফের কপিগুলোকে পুড়িয়ে ছাই করে ফেলে, সমস্ত কোরআনের হাফেজগুলোকে গুলি করে করে যদি মেরে ফেলে, কোরআন শরীফের শিক্ষকগুলোকে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন দুনিয়ার জালেম মানুষের শুনে নাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনে কারীম আমি নাজিল করেছি, এই কোরআন শরীফকে রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। অতএব সমস্ত পৃথিবীর মানুষেরা যদি চেষ্টা করে কোরআনকে নিভিয়ে রাখবি, মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে করে মেরে ফেলবে, মসজিদের ইমামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মেরে ফেলবে, তারপরেও কোরআন শরীফকে নিভিয়ে রাখা যাবে না। জোরে বলেন, যাবে কিনা? যাবে না। আপনি অবাক হয়ে যাবেন, প্রাণের নবীজি কি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। প্রাণের নবীজি বললেন, উম্মতিরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলার পরিবারভুক্ত বান্দা রয়েছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষদের মাঝে স্পেশাল কিছু মানুষ রয়েছে, যে মানুষগুলো আল্লাহ তাআলার খাস পরিবারভুক্ত বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিবারভুক্ত বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা স্পেশালি ভালোবাসেন, আল্লাহ তাআলার কাছের মানুষ, আল্লাহ তাআলার কাছের বান্দা তারা। নবীজি বললেন, প্রাণের নবীজি রাতে গোনা সাহাবায়ে কেরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি বলে দেন কারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার কাছের বান্দা কারা,
আল্লাহ তাআলার পরিবারভুক্ত বান্দা কারা? প্রাণের নবীজি বলে দিলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, যারা হলো কোরআনে কারীমের ছাত্র, কোরআনে কারীম যারা অন্তরে ধারণ করে, কোরআন শরীফ যারা তাদের অন্তরে জায়গা দিয়ে নেয় কোরআনকে, এই সমস্ত বান্দারা হলো আহলুল্লাহ। সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা, আল্লাহর কাছের বান্দা। চিন্তা করতে পারেন, উদুর পিন্ডি বুদুর গারে, আদার ব্যাপারী জাহাজের খবর নিতে চাও, কোরআন শরীফের ছাত্র যারা, কোরআনের শিক্ষক যারা, কোরআনের আলেম যারা, তারা হলো আল্লাহ তাআলার স্পেশাল বান্দা, আল্লাহ তাআলার কাছের বান্দা তারা। চিন্তা করেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআনে যাদেরকে অন্তরে জায়গা দিয়েছে, যারা কোরআনে কারীমকে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাকবেন, আমার পরিবারের অন্তর্ভুক্ত বান্দা কারা? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, যারা কোরআনকে অন্তরের মাঝে জায়গা দিয়েছিলা। পৃথিবীর বহু শান শৌকত তোমার কাছে ছিল, কোটি কোটি টাকার ফিউচার ভবিষ্যৎ তোমার কাছে ছিল, তোমার সামনে ছিল, কিন্তু তুমি কোরআনটাকে অন্তরের মাঝে জায়গা দিয়েছো। তারা দাঁড়াও, দাঁড়াও, ইকরা ওয়ারতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া। নবীজি বলে দিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, যারা কোরআন পড়েছো, কোরআনকে অন্তরে ধারণ করেছো, আমার প্রিয় বান্দারা দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, ইকরা ওয়ারকো, একটা করে আয়াত পড়ো, আর একটা করে তালার উপরে উঠে যাও। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীর কোটি কোটি টাকার মালিকদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করলাম। কত কোটি টাকার মালিক হলে আল্লাহ তাআলা বলবেন, কতটা বাড়ির মালিক হলে আল্লাহ তাআলা বলবেন, এক একটা করে আয়াত পড়ো, আর এক একটা করে তালার উপরে উঠে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের হাফেজদেরকে বলবেন, একটা করে আয়াত পড়ো, আর একটা করে তালার উপরে উঠে যাও। হাফেজে কোরআন ৬৬৬৬টা আয়াত কোরআনের মাঝে রয়েছে। ৬৬৬৬টা আয়াত পড়বে, ৬৬৬৬ তালার উপরে হাফেজে কোরআন অবস্থান করবে। সুবহানাল্লাহ। আপনার হাফেজ সন্তান জান্নাতের মাঝে ৬৬৬৬ তালার উপরে আরোহণ করবে। সুবহানাল্লাহ। ও পৃথিবীর কোটি টাকার মালিক, চোখ কান খোলা রেখে শুনে নাও, পাঁচতলার মালিক হলে তোমার কাছে অহংকারের সীমা থাকে না। ৭ তালা করতে পারলে তোমার মতো খুশি আর কেউ হয় না। তোমার কাছে একটা সুখবর দিয়ে যাই, ও ৭ তালার মালিক, দুনিয়ার ৭ তালা বানায়া তুমি খুশি হয়ে যাও। আরেকজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সবজি বিক্রেতা, একজন রাজমিস্ত্রি, গার্মেন্টসের কর্মী, সে তার সন্তানটাকে মাদ্রাসায় পড়িয়ে হাঁটি হাঁটি পা পা করে হাফেজ বানিয়ে ফেলেছে। এই হাফেজ সন্তানটা জান্নাতের ভিতরে ৬৬৬৬ তালার উপরে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা সুখবর শুনে নাও, কোটি কোটি টাকার মালিক যারা রয়েছে, মন্ত্রী হতে পারলে খুশি হয়ে যাও, এমপি হতে পারলে খুশি হয়ে যাও, প্রাইম মিনিস্টার হলে খুশি হয়ে যাও। তোমাকে একটা সুখবর দিয়ে যাই, চোখ কান খোলা রাখো। প্রাণের নবীজি বলেছেন, হাসুরের
কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার ধাত উপরে সূর্য এসে পড়বে, মানুষের মগজগুলো টাস টাস করে ফেটে যাবে সূর্যের তাপে, মানুষেরা ঘামের মাঝে হাবুডুবু খেতে থাকবে। এমন কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বাবা এবং মাকে নূরের মুকুট পরাবেন। সুবহানাল্লাহ। নূরের এক জোড়া পোশাক পরিধান করাবেন বাবার মাকে। কোটি কোটি টাকার সম্পদের মালিককে বলছি সুখবর, কোটি টাকার মালিক হতে পারো, হাসরের ময়দানে নূরের এক জোড়া পোশাক পরার মতো সৌভাগ্য নাও হতে পারে, হবে না। একমাত্র যদি তোমার সন্তানকে কোরআনে কারিম শিখায় থাকো, কোরআনের হাফেজ আলেম বানায় থাকো। প্রাণের নবীজি বলেছেন, হাসরের কঠিন ময়দানে এত সুন্দর নূরের পোশাক পাইয়া বাবার মা আল্লাহ তাআলার কাছে খুশি হয়ে প্রশ্ন করবে, আল্লাহ বিমা কুসিনা হাদা, ওয়াল্লাহ আজকে এত সুন্দর আরামের পোশাক আমাদেরকে কেন পরাইলেন? মানুষেরা কত কষ্ট করছে, আমাদেরকে এত সুন্দর পোশাক কেন পরাইলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ইউকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন। ও বান্দা বান্দি, বাবার মা শুনে নাও, পৃথিবী জমিনে তোমার সন্তানকে তুমি কোরআন শিখাইছিলা, এজন্য আজকের দিনে এত সুন্দর দামি পোশাক তোমাদেরকে পরানো হলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন রেখে দিলাম, কোটি টাকার মালিকের কাছে প্রশ্ন রেখে দিলাম, কত কোটি টাকার মালিক হলে হাসরের ময়দানে, কয়টা বাড়ির মালিক হলে, কতটা ছেলে ডাক্তার বানাইলে হাসরের মাঠে নূরের এক জোড়া পোশাক আপনাকে পরানো হবে? বলেন, ইম্পসিবল, সম্ভব নয়। শুধুমাত্র কোরআন একমাত্র কিতাব, যেটাকে আপনার সন্তানকে যদি পড়িয়ে যেতে পারেন, আপনি কবরে চলে যাবেন। হাসরের ময়দানে নূরের মুকুট, রাজ মুকুট আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার উম্মতেরা আরেকটা সুখবর শুনে নাও। তোমার সন্তানটাকে হাঁটি হাঁটি পা পা করে, আলিফ বা তা সা করে যদি কোরআনে কারিমের হাফেজ তাকে বানাতে পারো, আর হালালকে হালাল, হারামকে হারাম জানাতে পারো, তুমি মারা যাবা, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বিচারকের আসনে বসে 10 জন ব্যক্তিকে জাহান্নামের জন্য অর্ডার করে দিয়েছেন, এই 10 জন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করতে যাবে। ও বন্ধু, শুনে নাও, তোমার সন্তানটাকে হাফেজ বানাতে পেরেছো, কোটি টাকার মালিক বানাও নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারো নাই, 5 তলা 10 তলা বিল্ডিং দিতে পারো নাই, কিন্তু কোরআনের হাফেজ বানাতে পেরেছো। ও সৌভাগ্যবান বাবা আর মা, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে এই হাফেজে কোরআন বলবে, আল্লাহ কাকে আপনি জাহান্নামে ফেলানোর জন্য বলেছেন? উনি তো আমার বাবা। আল্লাহ আপনি কাকে জাহান্নামে ফেলার নির্দেশ দিয়েছেন? উনি আমার গর্ভধারিণী মা। আল্লাহ উনি আমার দাদা, উনি আমার দাদি, উনি আমার নানা, উনি আমার নানি, উনি আমার শ্বশুর, উনি আমার শাশুড়ি। আর 2 জন ব্যক্তির অর্থায়নে যাদের অর্থে পড়াশোনা করেছে, এই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে
হাফেজে কুরআন জান্নাতের মাঝে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করলাম, কতটা ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে আপনার সন্তানকে বানালে, কত কোটি টাকার সম্পদের মালিক আপনার সন্তানকে বানালে, আপনাকে সন্তান হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবেন? প্রশ্ন রেখে দিলাম। আরেকটা প্রশ্ন রেখে দিলাম, প্রাণের নবীজি হাদিস শরীফের মাঝে বলেছেন, আপনার সন্তানটাকে আলিফ বা তা সা পড়ানোর জন্য মাদ্রাসায় পাঠিয়ে দেন, আমপারা কুরআন শরীফ পড়ার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দেন, হাদিস শরীফ পড়ানোর জন্য মাদ্রাসায় পাঠিয়ে দেন। প্রাণের নবীজি বলে দিয়েছেন, ও মা ও বাবা, ও সৌভাগ্যবান বান্দা, শুনে নাও, তোমার সন্তানটা যখন বাসায় থেকে বের হলো, প্রাণের নবীজি বলেছেন মাদ্রাসায় পৌঁছা পর্যন্ত খালি পায়ে অথবা জুতা পায়ে দিয়ে, ছিঁড়ে জুতা পায়ে দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যা। প্রাণের নবীজি বললেন, উম্মত সুখবর শুনে নাও, তোমার সন্তান যখন হেঁটে হেঁটে মাদ্রাসায় যা, তোমার সন্তানের পায়ের নিচে দিয়ে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, চ্যালেঞ্জ করে দিলাম, কত কোটি টাকার মালিকের সন্তান হলে, কত বড় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে পারলে, কতটা দামি জুতা পায়ে দিয়ে হাঁটাতে পারলে, আপনার সন্তানের পায়ের নিচে দিয়ে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দিবে। কিন্তু আপনার সন্তান কোরআন শরীফ শিখার জন্য বাসায় থেকে মাদ্রাসার দিকে যায়। নবীজি বলেছেন, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা নূরের পাখাগুলো সন্তানের পায়ের নিচে দিয়ে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ও ভাই বন্ধু, ও পর্দার আড়ালে বাসার ভিতরে মা বোনেরা, চক্ষু দুটা বন্ধ করে কানটা লাগিয়ে শুনে নেন, পৃথিবীর সর্বশেষ জায়গা গুরুস্থান, সর্বশেষ যানবাহন লাশের খাটিয়া, লাশের খাটিয়া, লাশের খাটিয়াটার সামনে এসে গিয়েছে। আপনি কাফনের কাফন পরে শুয়ে পড়েছেন, কথা বলার শক্তি নাই, আপনার জানাজাটাকে পড়াবে লোক পাওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক, আপনার জানাজা পড়ানোর লোক পাওয়া যায় না। একটা মাত্র সন্তান হাফেজ বানাতে পেরেছেন। আপনার সন্তান সর্বশেষ যাত্রাতে, সর্বশেষ গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন জানাজার নামাজটা পড়বে, চোখের পানি ছেড়ে ছেড়ে অনেক স্মৃতি মনে পড়বে। আরে আমার বাবা মা মাথার গাম পায়ে ফেলানো পয়সা দিয়ে আমাকে হাফেজ বানিয়েছে, আমাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তিল তিল করে হাঁটা শিখিয়েছে, আমার আদর যত্ন করে কোরআনে কারিমের হাফেজ বানিয়েছে। আজকে সর্বশেষ যাত্রায় আমার মা আমার বাবার লাশটার সামনে নিয়ে আল্লাহ আপনার কাছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করতে দেরি। নবীজি বলেছেন, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে বাপ মার জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কত কোটি টাকার মালিক হলি, কতটা প্রাইভেট কারের মালিক হলে, কতটা 5 তলার বাড়ির মালিক বানাতে পারলে আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াতে পারবে? ও ভাই বন্ধু, তুমি কোন দিকে ফিরে যাচ্ছ? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান
মা গররকা বিরব্বিকাল কারীম। এই বেটা, এই মানুষ, তুমি কোথায় যাও, কোথায় যাও? তোমাকে আল্লাহ তাআলা চেয়ে কে বেশি ভালোবাসে? আছে কেউ বলেন? আছে? নেই। রাত্রি ৩টা বেজে গিয়েছে, বুকের ভিতরে চাপ মেরেছি, বুকে পিঠে চাপ লেগে গিয়েছে। বন্ধু, তোমার স্ত্রী পাশে ঘুমাচ্ছে, মা বাবা পাশে ঘুমাচ্ছে, তোমার সন্তান ঘুমাচ্ছে। তুমি কাকে ডাকো, কাকে ডাকো? আল্লাহ কি সারার কাউ কি তুমি কাছে পাও না? এ আল্লাহ তোমাকে জান্নাত দিতে চান, জান্নাতের মালিক বানাতে চান, তুমি বুঝো না? এজন্যই তোমার সন্তানকে মাদ্রাসা বাদ দিয়ে স্কুলে পড়াও। তুমি বুকার স্বর্গে বসবাস করছো। তুমি বন্ধু, তুমি ভুলে গিয়েছো তোমার এই সন্তান তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এটা তুমি ভুলে গিয়েছো। উকিল বানাও, ব্যারিস্টার বানাও, জজ বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, কোরআনের হাফেজ বানাও না। স্বার্থপর মা বাবা তুমি, কসাই বাবা মা তুমি। শুধু পেটে ধরেছো, পেটে ধরেছো তুমি। আর কোন যত্ন তোমার সন্তানকে নাওনি। তুমি হাফেজ বানাতে পারো না, কোরআন শেখাতে পারো না। অসভ্য বাবা মা তুমি। কোরআন শিখাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআনকে পিছনে ঠেলে দিয়ে যেই বাবা মা সন্তানকে বিদেশে পাঠিয়ে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বানা, ব্যারিস্টার বানা, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বৃদ্ধাশ্রমে গিয়ে ঘুরে আসো। গাজীপুর বৃদ্ধাশ্রমে গিয়ে ঘুরে আসো। দেখো কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত ব্যারিস্টার, কত প্রফেসর, কত কোটিপতির বাবা মা বৃদ্ধাশ্রমে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। কিন্তু চ্যালেঞ্জ, বাপের পেটা যদি কেউ থাকো, বুকের পাটা যদি বিশাল থাকে, বৃদ্ধাশ্রম ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখবা একটা হাফেজের বাবা আর মা বৃদ্ধাশ্রমে নেই। চ্যালেঞ্জ। হাফেজ সাহেবের বাবার মাকে হাফেজ সাহেব মাথায় নিয়ে রাখেন, কোরআন যেমন মাথায় রাখেন, হাফেজ সাহেবের বাবার মাকে আবার মাথায় নিয়ে রাখেন। বাপ মা অমূল্য রতন। এটাই হাফেজে কোরআন বুঝেছে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলছেন, ও সন্তান, পরিষ্কার মেসেজ শুনে নাও। তোমার বাবার মা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যা, বাবার মার সাথে এমন আচরণ করবা না যে আচরণটা করলেই বাবা মা উফ শব্দ করে অন্তরে কষ্ট পেয়ে যা। এমন আচরণ করবে না। আজকের সমাজে অনেক সন্তান বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, খাবার দেয় না, খোঁজ খবর নেয় না। কিন্তু প্রিয় বন্ধু, তোমার সন্তানকে যদি হাফেজ বানাতে পারো, কলিজা ছিঁড়ে যাবে, কলিজা কেটে দিবে। বাবা মায়ের কষ্ট বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ। 5 প্রকার লোকের কথা বলেছেন। বন্ধু, তুমি যদি সৌভাগ্য অর্জন করতে চাও, পরকালে যদি জান্নাত পেতে চাও, নবীজি বলে দিলেন, কুনতু আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান
ওয়ালা তাকুনিল খামিসাতু ফাতাহলিকা। প্রাণের নবীজি বললেন, উম্মত শুনে নাও, তোমার সন্তানকে হাফেজ বানাতে পারো নাই, কোরআনের হাফেজ মাওলানা বানাতে পারো নাই, তুমি নিজেও কোরআনে কারিমের হাফেজ হতে পারো নাই। প্রথম নবীজি বলে দিলেন, তুমি আলেম হয়ে যাও, কোরআনের হাফেজ হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা কোরআনে কারিমের ছাত্র হয়ে যাও। হাফেজ হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, 3 নম্বরে মুহিব্বান, ভালোবাসাকারী হয়ে যাও। কোরআনে কারিম যারা শিখে, মাদ্রাসার ছাত্র হুজুর যারা, কোরআনের আলেম যারা, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করে নাও, ভালোবাসা তৈরি করে নাও। মাথায় হাত বুলাও, একটা টুপি কিনে দাও, আতর কিনে দাও, একটা কোরআন শরীফ কিনে দাও, 1 বস্তা চাউল দিয়ে দাও, 1 সেট কাপড় বানিয়ে দাও, ভালোবাসা তৈরি করো। আও মুঈনান, অথবা কোরআনে কারিমের হাফেজ আলেম যারা রয়েছে, তারা যা বলে তা মেনে নাও। এই 4 নম্বরের ভিতরে যদি না থাকতে পারো, ওয়ালা তাকুনিল খামিসাতু ফাতাহলিকা, যদি 5ম নাম্বার হয়ে যাও, কোরআনে কারিমের বিরোধিতাকারী হয়ে যাও, ও বন্ধু হেরে যাবা, হেরে যাবা। নবীজি বলে দিলেন, ফাতাহলিকা, অবশ্যই সেই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ, মাদ্রাসা, মসজিদ, টুপি, দাড়ি, পাঞ্জাবি, বুরকা, এগুলোর যদি কেউ বিরোধিতা করে, বাঁচবে না। চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ। যদি বাপের বেটা হয়ে থাকো, বুকের পাটা বিশাল থাকে, বলে দাও যে তুমি কোরআনকে ধ্বংস করতে চাও, বেঁচে থাকবে অসম্ভব। কোরআন শরীফ, মসজিদ, মাদ্রাসা, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, পাঞ্জাবি, বুরকাকে যারা অগ্রাহ্য করে, অবহেলা করে, টিটকারি করে, বিরোধিতা করে, তারা ধ্বংস হবে, অনিবার্য। তাদের ধ্বংস 100%, তারা ধ্বংস হয়ে যাবে। কেন? যে সে তো আল্লাহর সাথে শত্রুতা তৈরি করেছে। আল্লাহর সাথে শত্রুতা তৈরি করে, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ টিকে থাকতে পারবে বলেন? ইম্পসিবল। আরে মিয়া, আপনি কত কোটি টাকার মালিক, কয় কাঠা টাকার মালিক, কত বড় বিল্ডিং এর মালিক, আপনাকে চিনি না আমরা চিনি তো আপনাকে। আপনি আল্লাহর সাথে পাল্লা নেন, আল্লাহর সাথে পাল্লা আপনি নেন। আপনার চেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল ফেরাউন, কারুন, হামান, নমরুদ, তারা আপনার চেয়ে ধনী বেশি ছিল। আব্রাহা বাদশাহ, তারা আল্লাহর সাথে পাল্লা নিয়েছিল, সকলেই ধ্বংস হয়ে গিয়েছে। আপনিও টিকে থাকতে পারবেন না।